এক বৃদ্ধ ব্যক্তি স্টেশনে ট্রেনে চা বিক্রি করত। ট্রেনে চা বিক্রি করে ওই ব্যক্তি নিজের ছোট কুঁড়ে ঘরে চলে যায়। আর ওই বৃদ্ধ তার ঘরে পৌঁছে সে নিজের বৃদ্ধা স্ত্রীকে বলতে থাকে, পরের ট্রেনে স্টেশনে আসার আগেই আর এক কেটলি চা তৈরি করে দাও। স্বামী ও স্ত্রী দুজনেই খুব বয়স্ক ছিল। এবার ওই বৃদ্ধ তার স্ত্রীকে বলতে লাগলো, যদি আমাদের একটি সন্তান থাকতো তবে আমাদের এই বৃদ্ধ অবস্থায় সে টাকা উপার্জন করে আমাদেরকে খাওয়াতো। সন্তান না হওয়ার কারণে আমাদের এই বৃদ্ধ অবস্থায় ও টাকা উপার্জন করে খেতে হচ্ছে। এই কথা শুনে ওই বৃদ্ধের স্ত্রী চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকে। পরক্ষণেই সে চা তৈরি করে ওই কেটলিতে ভর্তি করে নিজের স্বামীকে দিয়ে দেয়। ওই বৃদ্ধ ব্যক্তি চায়ের কেটলি হাতে নিয়ে পুনরায় ওই স্টেশনে পৌঁছে যায়। কিছুক্ষণ পর ওই বৃদ্ধ লক্ষ্য করল, দূরের এক বেঞ্চে এক বয়স্ক দম্পতি সকাল থেকে প্রায় সন্ধ্যা নেমে আসা পর্যন্ত ওইখানে বসে আছে। দুজনেই কোনো ট্রেনে ওঠার জন্য তৈরি ছিল না। ঠিক তখনই ওই চা বিক্রি করা বৃদ্ধ ওই দম্পতির কাছে পৌঁছায় আর তাদের জিজ্ঞেস করতে থাকে, আপনারা কোন ট্রেনে যাবেন? আমি আপনাদের বলে দিতে পারি আপনাদের ট্রেন কখন আর কোন প্ল্যাটফর্মে আসবে। তখন ওই দম্পতি একস্বরে বলতে থাকে, আমরা তো কোথাও যাব না, আমাদের তো ছোট ছেলে এখানে এক চিঠি দিয়ে পাঠিয়েছে আর বলেছে আমাদের বড় ছেলে আমাদের নিতে এই স্টেশনে আসবে। আর যদি বড় ছেলে না পৌঁছায় তো এই চিঠিতে যে ঠিকানা লেখা আছে ওখানে পৌঁছে যেতে বলেছে। আমরা দুজনে তো পড়তে লিখতেও জানি না, তবে আপনি যদি পারেন এই চিঠি পড়ে বলে দিন আমাদের কোন ঠিকানায় যেতে বলেছে, তবে আমরা সহজেই আমাদের বড় ছেলের কাছে পৌঁছে যাব। এবার ওই চা বিক্রি করা বৃদ্ধ যখন ওই চিঠিটি পড়তে লাগলো তো সে চিঠিতে লেখা শব্দ দেখে নিচে পড়ে গেল। এই চিঠিতে লেখা ছিল, এরা দুজনে হলো আমার মাতা পিতা। যদি কোনো ব্যক্তি এই চিঠি পড়ে থাকেন তো দয়া করে এদের দুজনকে কাছাকাছি কোনো বৃদ্ধাশ্রমে ছেড়ে দিয়ে আসবেন। এবার ওই চাওয়ালা ভাবতে লাগলো, আমি তো নিজেই নিঃসন্তান, তাই এই বৃদ্ধ বয়সে পৌঁছে আমাকে কাজ করে খেতে হচ্ছে। যদি আমার ছেলে থাকতো তবে হয়তো আমাকে এই পরিশ্রম করে খেতে হতো না। কিন্তু এই বয়স্ক দম্পতির তো দুটো পুত্র সন্তান রয়েছে, কিন্তু কোনো ছেলেই তাদের কাছে রাখতে রাজি হয়নি। এখন আমার কি আশা করা উচিত? এক সাধু তার সাধকদের এই ঘটনা শোনাতে থাকে আর তার সাধকদের প্রশ্ন জিজ্ঞেস করে, কি এবার বলো তো, সন্তান হওয়া উচিত কি নয়? কিন্তু সমস্ত সাধকরা চুপ থাকার ফলে ওই সাধু বলতে থাকে, সুখ কিংবা দুঃখ সন্তানের ওপর নির্ভর করে থাকে না। সুখ দুঃখ তো নিজের নিজের কর্মের দ্বারাই পাওয়া হয়ে থাকে। না তো কোনো সন্তান সুখ দিয়ে থাকে আর না তো দুঃখ। যদি তোমার কর্ম ভালো হয়ে থাকে তবে তুমি একা থেকেও সুখী থাকতে পারবে, আর যদি আপনার কর্ম খারাপ হয়ে থাকে তো আপনি রাজার গদিতে বসে থাকা সত্ত্বেও দুঃখী থাকবে। সুখ আর দুঃখ তো সন্তানের সঙ্গে কোনো কানেকশন থাকে না, তাই আমাদের সন্তান হলেও সুখ পাওয়া যাবে, এমন ভুল ভ্রম থেকে বেরিয়ে আসা উচিত। তাই মানুষ জীবনে কর্ম ভালো হওয়া উচিত। যদি ভালো করে থেকো তো ভালো ফল হবে। আশা করছি এই কাহিনী আপনাদের এক ভালো শিক্ষা দিতে পারবে। ভালো লাগলে কাহিনীটি একটা
লাইক করবে ও বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবং সবার শেষে আমি একটা কথাই বলবো, আমরা মানব জন্ম নিয়েছি, তাই এ জীবনে আমাদের কর্ম ভালো করে যেতে হবে। যদি আমরা এই জীবনে কর্ম ভালো করে করতে পারি তাহলে পরের জন্মে আমরা সেই ফল ভালোভাবে লাভ করতে পারবো। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।